আপিল বিভাগের আদেশের পরও সড়কে অবস্থান ধরে রেখেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীরা। এ নিয়ে সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। রাজধানীর শাহবাগে হাসান ওয়ালি, সায়েন্স ল্যাবে নাইমাল জিকো এবং চট্টগ্রামে আছেন নয়ন বড়ুয়া জয়। আমরা শুরুতেই যাব শাহবাগে হাসান ওয়ালির কাছে। ওয়ালি, আপিল বিভাগের আদেশের পরও আন্দোলনকারীরা সড়কে কেন, কি দাবি তাদের? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এখন কিন্তু শাহবাগ অবরুদ্ধ রয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে শাহবাগ, ফার্মগেট, বাংলা মোটরস, এই পুরো এলাকায় এখন কিন্তু স্লোগান, কবিতা, গান, এর মধ্য দিয়ে তারা কিন্তু আসলে তাদের যে সহকর্মীরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তাদের সঙ্গে নিয়ে আন্দোলন করেছে। তারা বলছে তারা আদালতের কাছে যে অবস্থা দিয়েছে, তারা 18 পরিপত্র নতুন করে জারি হোক সেটি চান না। অর্থাৎ পুরোপুরি কোটা বাতিলের ব্যবস্থা তারা চান না, 5% কোটা তারা রাখতে চান এবং তারা বলছেন আদালতের কাছে নয়, সরকারের কাছে এই বিষয়ে একটি স্থায়ী সিদ্ধান্ত তারা চান। আমার সঙ্গে রয়েছেন কোটা আন্দোলন যারা করছেন, কোটা বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক। আপনারা আদালতের আজকে সিদ্ধান্তের পরেও আসলে আদালতের আন্দোলনে কেন রয়েছেন? আপনারা যে শুনানির রায়টা হলো, গতকালকে যারা আদালতে অ্যাপ্লিকেশন করেছে তারা কেউ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ না। সেটা আপনাদের দাবি ছিল, স্বেচ্ছা প্রণোদিত হয়ে তারা এটা করেছে। এটা আমরা এটাকে ধারণ করি না। আমাদের যে যৌক্তিক দাবিটা, আমরা বাংলাদেশের সকল গ্রেড, প্রথম থেকে যত গ্রেড আছে 20 পর্যন্ত যাই হোক, সেইখানে কোটার যৌক্তিক সংস্কার চাই। আমরা একটা নির্দিষ্ট সীমা বলে দিয়েছি 5%। যদি আমাদের সরকার অর্থাৎ নির্বাহী বিভাগ তারা যদি আমাদের দাবিটা মেনে নেয়, যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। ধন্যবাদ। যেমনটা আসলে তিনি বলছেন যে কোটা পুরোপুরি বাতিল তারা চান না, 5% কোটা রেখে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি তারা জানিয়েছেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। হাসান ওয়ালি, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে চট্টগ্রামে যাব। সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। জয়, কোটা বাতিলের পরিপত্র বহাল, 1 মাসের জন্য হাইকোর্টের রায়ে স্থিত অবস্থা। আন্দোলনকারীদের মধ্যে প্রতিক্রিয়া কি দেখছেন এ নিয়ে? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছি সড়কের মধ্যে তাদের যে অবস্থান, সেই অবস্থান এখনো পর্যন্ত তারা আছে, যেখানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন টাইগার পাসে কিন্তু তাদের অবস্থান হওয়ার কারণে যান চলাচলও বন্ধ হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ সড়ক বলতে যে পতেঙ্গা এবং কালুরঘাট যে সড়কটি আছে, গুরুত্বপূর্ণ একটি মাত্র সড়ক, এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তার কারণে এখানে যারা যাত্রী আছে, গাড়িতে যারা যাত্রীরা ছিল, তারা ভোগান্তির মধ্যে পড়েছেন, চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এখানে যারা আন্দোলন করছেন তারা তাদের যে দাবি কোটা সংস্কার, তো যতক্ষণ পর্যন্ত তাদের যে 1 দফা, এখন 4 দফা না, তারা বলছেন 1 দফা দাবি নিয়ে তারা নেমেছেন। তাদের যে দাবি পুরো না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না বলে তারা জানিয়েছেন। তারা 6টা পর্যন্ত আজকে এখানে অবস্থান। এরপরে পরবর্তীতে আগামীকালের যে কর্মসূচি সেটা ঘোষণা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা আন্দোলন করছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন। দেখতে পাচ্ছেন কিন্তু যারা যাত্রী আছে তারা কিন্তু পায়ে হেঁটে তাদের যেতে হচ্ছে, এখানে পায়ে হেঁটে তাদের ছুটতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যাত্রীদের বাধা দেওয়া হচ্ছে, কোনো পরিবহন আসলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন, পুলিশের গাড়িকেও কিন্তু আমরা দেখছি বাধা দেওয়া হচ্ছে। আন্দোলনরত যারা আছেন, ছাত্ররা আছেন, তারা কিন্তু বাধা দিয়ে পুলিশের গাড়িকে আমরা দেখছি তারা করছে। একই সাথে যে আন্দোলন, এখন আমরা দেখছি যে সড়ক পথে চলে এসেছেন। সকাল থেকে 11টার পর থেকে কোনো ট্রেন কিন্তু চলাচল করেনি। যে পরিবহনগুলো দেখতে পাচ্ছেন সেই পরিবহন দাঁড়িয়ে আছে, যাত্রীরা নেমে কিন্তু পায়ে হেঁটে যেতে হচ্ছে। এখানে যারা যাত্রীরা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে ভোগান্তির মধ্যে পড়েছেন, তারা বলছেন এই সমস্যার একটা সমাধান হওয়া দরকার। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। নয়ন বড়ুয়া জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপিল বিভাগের আদেশের পরও সড়কে অবস্থান ধরে রেখেছেন কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা। ঢাকা এবং চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।